1961 সালে 55 একর জায়গায় যাত্রা শুরু হয়েছিল জলিল টেক্সটাইলের। তবে লোকসানের মুখে 2004 সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে টেক্সটাইলের সে জায়গায় দেশের দ্বিতীয় আধুনিক সমরাস্ত্র কারখানা করছে সেনাবাহিনী। জমি হস্তান্তর উপলক্ষে জলিল টেক্সটাইল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিএফওর মধ্যে। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, এ প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে আধুনিক ও শক্তিশালী সমরাস্ত্র তৈরি করে সক্ষমতা বাড়াবে সেনাবাহিনী। এখান থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন পূরণে ব্যবহৃত হচ্ছে। একটি মিলের চাকা থেমে গেলে শুধু উৎপাদনই থেমে যায় না, থেমে যায় কর্মসংস্থান, সম্ভাবনা এবং অর্থনীতির স্পন্দন। তাই মিলটিকে পুনর্জীবিত করতে বিটিএমসি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় পিপিপির আওতায় নতুন উদ্যোগ গ্রহণ করে। এ সময় সেনাপ্রধান, প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বলেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের সমরাস্ত্রের চাহিদা আছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অস্ত্র রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। আমাদের এই জমিটা খুবই দরকার ছিল, কারণ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি যখন হয়েছিল 1970-তে, তার পরবর্তীতে এর কোনো এক্সপানশন হয় নাই। আমাদের এই সরকারের যে মূল লক্ষ্য, প্রতিরক্ষা ব্যবস্থায় নিজস্ব শিল্প উৎপাদন এবং পরবর্তীতে নিজস্ব চাহিদা পূরণ করে সেটাকে রপ্তানিমুখ করাই আমাদের এই ধরনের সম্প্রসারণের মূল লক্ষ্য। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার অস্ত্র ও প্রতিরক্ষা রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে। এটি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রতিরক্ষা শিল্পের এবং প্রতিরক্ষা সক্ষমতার গতি প্রকৃতি আমূল পরিবর্তন হয়ে গিয়েছে এবং পরিবর্তনের ধারাটা যদিও বহমান ছিল গত 20, 25, 30 বছর যাবৎ, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে সাম্প্রতিককালের দুটি বৈশ্বিক সংঘাত। গাজীপুরের পর এটি দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।